নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা ঘুমের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে ঘুমের এবং আমাদের কিডনি ব্যর্থতার মধ্যে কি সম্পর্ক রয়েছে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ঘুম এবং কিডনি ব্যর্থতার মধ্যে কি সম্পর্ক হতে পারে। আমি আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর। তাহলে প্রথমে শুরু করি একটি ছোট প্রশ্নের সাথে। সেই প্রশ্নটি আমার জন্যই এবং আপনার সকলের জন্য। আপনি কি কখনো একজন মানুষকে ১০০ বছর বাঁচতে দেখেছেন? আপনি কি কখনো একটি লোহার গাড়ি বা একটি বিল্ডিং যা লোহার, সিমেন্টের বা ইটের তৈরি ১০০ বছর ভালোভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছেন? না, আপনি তা দেখেননি। এর পিছনে কারণ হলো যে মানবদেহে একটি মেকানিজম থাকে যার মাধ্যমে আমরা প্রতিদিন নিজেদের মেরামত করি এবং এটি ঘটে অ্যানাবলিক প্রক্রিয়ার সাহায্যে। যখন আমরা ছোট থাকি তখন আমাদের দেহে অ্যানাবলিক কার্যকলাপ বেশি ঘটে, যার ফলে আমাদের দেহ বৃদ্ধি পায়। ৩H পর্যন্ত ৩H পার হওয়ার পর ৩-০ থেকে ৪-০ পর্যন্ত আমাদের দেহ একটি স্থিতিশীল অবস্থায় চলে আসে, যেখানে অ্যানাবলিক এবং ক্যাটাবলিক কার্যকলাপ প্রায় একই স্তরে থাকে। তাই আমাদের দেহ খুব স্থিতিশীল থাকে। কিন্তু যখন আমরা ৪০-এর কোঠা পার করতে শুরু করি, তখন আমাদের দেহে ক্যাটাবলিক অর্থাৎ দেহের ভাঙন এবং বার্ধক্যের প্রক্রিয়া দ্রুত হতে শুরু করে। এবং যতই আমাদের বয়স বাড়ে, ক্যাটাবলিক কার্যকলাপ বাড়তে থাকে এবং অ্যানাবলিক অর্থাৎ দেহ গঠনের কার্যকলাপ কমতে থাকে এবং আমাদের শরীরে বার্ধক্য শুরু হয়। তবে এটি বয়সের সাথে সাথে ঘটে, দিনের মধ্যেও ঘটে। যেমন আমরা দিনে উঠি, কাজ করি, কথা বলি, ভিডিও দেখি, শুনি, রান্নাঘরে কাজ করি, অফিসে যাই, তখন দেহে ক্যাটাবলিক অর্থাৎ দেহের ভাঙনের কার্যকলাপ বেশি ঘটে। তাই সন্ধ্যা পর্যন্ত আপনার দেহ সম্পূর্ণ ক্লান্ত হয়ে যায়। আপনি একটি কাজ করেন যা আপনার দেহকে পরের দিন সম্পূর্ণ চার্জ দেয়, সেটি হলো ঘুম। যখন আপনি ঘুমান তখন আপনার দেহে অ্যানাবলিক কার্যকলাপ বাড়তে থাকে। তাই যখনই আপনি ক্লান্ত হন, বিশ্রাম নেন, দেহ একদম রিচার্জ হয়ে যায়। এই সাইকেলটি ডিসচার্জ হওয়া এবং রিচার্জ হওয়া খুব গুরুত্বপূর্ণ। যখন দেহ ডিসচার্জ হচ্ছে তখন তাকে পুরোপুরি রিচার্জের প্রয়োজন হয় এবং রিচার্জ হয় যখন আমরা ঘুমাই। ঘুমানোর সময় আমাদের দেহে অ্যানাবলিক কার্যকলাপ বাড়তে থাকে এবং এটি আমাদের দীর্ঘ জীবনযাপনের ক্ষমতাও দেয়। যদি আমাদের দেহে অ্যানাবলিক কার্যকলাপ না থাকে তবে আমরা এত দীর্ঘ সময় বাঁচতে পারবো না। এবং যদি আপনি পুরো প্রাণী জগতের দিকে তাকান, তাহলে দেখবেন যে যে কোন প্রাণী যা খুব দীর্ঘ সময় বাঁচে, আপনি লক্ষ্য করেছেন যে তার স্মৃতি, তার গতিবিধি কম হয়, ঘুম বেশি হয়, গতিবিধি কম হয়। তাহলে আপনি আপনার দেহের ভিতরের ব্যক্তিগত ধারণাটি বুঝতে পেরেছেন। এখন এই ধারণাটিকে কিডনির সাথে বোঝার চেষ্টা করুন। ধরি যদি আপনি কম ঘুমান বা ঘুম কম আসে, ঘুমাতে পারেন না, প্রতিদিন ২-৩ ঘন্টা ঘুমাতে পারেন বা রাতে আপনাকে ২ বা ৩ বার মূত্রত্যাগের জন্য উঠতে হয়, তাহলে সমস্যা কি হয় যে দেহে একটি জিনিস তৈরি হয় যাকে আমরা বলি স্ট্রেস। আপনার দেহ সবসময় আপনাকে ক্লান্ত মনে হবে, ভারী মনে হবে, কিছু কাজ করার ইচ্ছা হবে না এবং এর সাথে একটি আরেকটি জিনিসও তৈরি হয়, সেটি হলো উচ্চ রক্তচাপ। এখন যদি শুধু উচ্চ রক্তচাপ তৈরি হচ্ছিল তাহলে আলাদা কথা ছিল, কিন্তু স্ট্রেস থেকে আরেকটি জিনিসও তৈরি হতে পারে, সেটি হলো ডায়াবেটিস। তাহলে যদি আমরা দেখি তাহলে বিপি এবং সুগার এমন দুইটি বড় কারণ যা ৮-০% মানুষের কিডনি খারাপ করে। তাহলে যদি আপনার ঘুম সঠিক না হয়, তাহলে আমরা কি দেখি যে দেহে স্ট্রেস বাড়ছে এবং স্ট্রেসের কারণে যে রোগগুলি তৈরি হতে পারে সেগুলি তৈরি হচ্ছে এবং তা দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি করছে। যদি কোনো সময় আপনি ২ রাত না ঘুমান তাহলে কোনো সমস্যা হবে না। আপনি তৃতীয় দিনে ঘুমাবেন, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই অভ্যাস বজায় থাকে, ক্রমাগত থাকে, প্রতি রাতে আপনাকে উঠতে হয় বা ঘুম আসে না, আপনার মানসিকতা চাপগ্রস্ত থাকে, স্ট্রেস লেভেল খুব বেশি হয়, ব্লাড প্রেশার বাড়ছে, শর্করা বাড়ছে, খাবার খাচ্ছেন না, কিছু ভালো লাগছে না, তাহলে এর প্রভাব কেবল কিডনির উপরই পড়ে না, পুরো শরীরের উপরে এবং কিডনির উপরও পড়তে পারে। এটি নির্ভর করে কোন অঙ্গ আপনার দুর্বল। যদি মস্তিষ্ক আপনার দুর্বল হয় তাহলে মস্তিষ্কে সমস্যা হলে কিডনির সমস্যা হবে, লিভার খারাপ হলে, লিভার দুর্বল হলে লিভারের সমস্যা হবে। এটি নির্ভর করে কোন অঙ্গ আপনার শরীরে সবচেয়ে দুর্বল, সবচেয়ে আগে ভেঙে পড়া শুরু করে, তাহলে আপনাকে কি খেয়াল রাখতে হবে। যদি আপনি কিডনি ফেল হওয়া রোগী হন, তাহলে আপনাকে আপনার ঘুমের দিকে নজর দিতে হবে। আপনার ঘুম ভালো হতে হবে, কমপক্ষে ৮ ঘন্টার ঘুম অবশ্যই হতে হবে এবং তাতে কোনো ব্যাঘাত না হওয়া উচিত বা আপনাকে উঠতে না হয়। পেশাবের সমস্যা আছে, ইউরিন ধরে রাখতে পারছেন না বা এমন কোনো ওষুধ নিচ্ছেন ঘুমানোর আগে যা আপনাকে বেশি পেশাব করতে বাধ্য করে এবং রাতে উঠতে থাকেন, এটা আপনাকে কিছুই করতে হবে না। যদি আপনার প্রোস্টেট হয়, শর্করা থাকে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ওষুধগুলো নিচ্ছেন সেগুলো ইউরিনের উৎপাদন বাড়ায়। ৬ থেকে ৭ টার মধ্যে আপনি জল গ্রহণ করে নিন এবং ৭ টার পর আপনাকে পানির গ্রহণ খুব কমিয়ে দিতে হবে, যাতে আপনার শরীরে ইউরিনের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। কিন্তু অতিরিক্ত পানি শরীরে জমা না হয়।
এতে কি হবে, যে যখন আপনার ঘুমানোর সময় আসবে, ১:০০টার আশেপাশে সময় আসবে, তখন আপনার শরীরে অতিরিক্ত পানি থাকবে না। ইউরিনের গঠন খুব বেশি হবে না এবং রাতে আপনার ঘুম যেটা ইউরিন করার জন্য ভাঙে, সেটা কম ভাঙা শুরু হবে। যদি আপনি আপনার শর্করার স্তর খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, তবে আপনার ইউরিনের গঠন কম হতে শুরু করে। কারণ যখন শরীরে শর্করার স্তর বাড়ে, তখন আমাদের শরীর বেশি ইউরিন তৈরি করতে শুরু করে। কারণ ইউরিনের মাধ্যমে আমরা শরীরের শর্করা নিয়ন্ত্রণ করছি। কারণ শর্করা যখন হিসাব অনুযায়ী ইউরিনের মাধ্যমে বের হচ্ছে, তখন আমাদের রক্তের শর্করা কমছে। তাহলে এই মেকানিজমকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে হবে। প্রস্তুতের সমস্যার জন্য আপনি যে ওষুধ দেন, সেটি দুপুরে নেওয়ার চেষ্টা করুন। আপনাকে কোনো সমস্যা হবে না এবং যদি অন্য কোনো সমস্যা থাকে তবুও যদি আপনার ঘুম না আসে, তাহলে আপনাকে সেই বিষয়ে কাজ করতে হবে। আপনাকে দেখতে হবে কোন জিনিস, কোন পদ্ধতি, কোন ওষুধ, কোন খাদ্য সম্পূরক থেকে আপনার ঘুম উন্নত হয়। আপনাকে সেই জিনিসটি আপনার ডায়েটে, আপনার রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে যাতে আপনার ঘুম প্রতিদিন ভালোভাবে আসে। যদি আপনি এতটা করেন, তাহলে আপনার শরীরে অ্যানাবলিক কার্যকলাপ বাড়তে শুরু করবে, শরীরের মেরামত শুরু হবে এবং কিডনির যা প্রয়োজন তা হল মেরামত অ্যানাবলিক কার্যকলাপের প্রয়োজন, যাতে আপনার শরীরে অ্যানাবলিক কার্যকলাপ বেশি হয়। এই কারণেই হাসপাতালের ভিতরে দর্শন সময় খুব ছোট হয়। আধা ঘন্টা সকালে, আধা ঘন্টা সন্ধ্যায়, বাকি সময় রোগীকে আমরা একা থাকতে দিই। রোগী আরামে বিশ্রাম করে ঘুমায়, সর্বাধিক সময় খায় এবং ঘুমায়, কারণ এর ফলে আমাদের শরীরে মেরামতের কাজ দ্রুত হয়। এখন আমি আপনাকে বলছি না যে আপনি পুরো দিন ঘুমিয়ে থাকুন। আমি আপনাকে বলছি যে ৮-৯ ঘন্টা, ১-০ ঘন্টার ভালো ঘুম আপনি আপনার দৈনন্দিন ভিত্তিতে অবশ্যই নিন। আপনার শরীরকে ভারী অনুভব করা উচিত নয়। যদি আপনার শরীর ভারী অনুভব করছে, আপনার শরীরে ব্যথা অনুভব হচ্ছে, তাহলে আপনি কিছু না কিছু ভুল করছেন। আপনাকে আপনার ঘুম ঠিক করতে হবে। আপনার শরীরের ভিতরে বায়োলজিক্যাল কার্যকলাপ বাড়াতে হবে এবং তখন আমাদের শরীরে এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে আমাদের শরীর পুনরুজ্জীবিত হতে পারে। এখন শরীরকে পুনরুজ্জীবিত করার মানে হলো কিডনিকে পুনরায় সক্রিয় করা এবং সেটাই আমাদের প্রয়োজন। তাই আমি আশা করি এই ভিডিও থেকে ঘুমের বিষয়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে লিপ এটি না গ্রহণ করলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়, রোগের সৃষ্টি হয় এবং আমাদের শরীরে ক্যাটাবলিক ক্রিয়াকলাপ বৃদ্ধি পায় এবং যখন আমাদের বায়োলজিক্যাল কার্যকলাপ প্রয়োজন, তখনও আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে বা কিছু জানতে চান, ডাক্তার উপলব্ধ আছেন। আমি এখন বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত